26 सूत्री मांगों को लेकर बांकुड़ा जिला कमेटी के तत्वाधान में SUCI द्वारा आयोजित प्रतिनियुक्ति एवं विरोध कार्यक्रम में उस समय तनाव उत्पन्न हो गया जब प्रदर्शनकारियों को पुलिस अवरोध का सामना करना पड़ा। SUCI के कार्यकर्ता और समर्थक बांकुड़ा के तमली बांध से जिला डाकघर मचनतल्ला होते हुए जिला मजिस्ट्रेट कार्यालय की ओर से मार्च कर रहे थे। उनका उद्देश्य जिला मजिस्ट्रेट कार्यालय में प्रवेश कर अपनी मांगों का ज्ञापन सौंपना था। हालांकि रास्ते में पुलिस ने उन्हें रोक दिया, जिसके बाद प्रदर्शनकारियों ने वहीं पर विरोध प्रदर्शन शुरू कर दिया। स्थिति उस समय और अधिक उग्र हो गई जब प्रदर्शनकारियों ने पुलिस के अवरोध को नजरअंदाज करते हुए बैरिकेड तोड़कर जिला मजिस्ट्रेट कार्यालय में घुसने का प्रयास किया। इस दौरान पुलिस और प्रदर्शनकारियों के बीच हाथापाई भी हुई। हालांकि हंगामे के बाद प्रदर्शनकारियों का एक प्रतिनिधि मंडल जिला मजिस्ट्रेट कार्यालय में दाखिल हुआ और उन्होंने अपनी मांगों का एक ज्ञापन सौंपा। দাবি অনেকগুলোই আছে। এই দাবিগুলো কোনোটাই নতুন নয়। আমাদের দলের পক্ষ থেকে এবং বিভিন্ন ফ্রন্ট ফোরামের পক্ষ থেকে এই সব দাবি নিয়ে আমরা ইতিপূর্বে প্রশাসনের কাছে বহুবার জানিয়েছি এবং এটা শুধু বাঁকুড়া জেলা নয়, এখানকার সমস্যা নিয়ে তো আছেই। সারা রাজ্যেই সব জেলায় জেলায় জনগণের দাবিগুলি যথেষ্ট অবহেলিত হচ্ছে। স্বাভাবিকভাবেই যে দাবিগুলো গভর্নমেন্ট অবিলম্বে পূরণ করতে পারে। ধরুন আজকে আরজি করের ঘটনা, চিকিৎসক নিজে খুন হচ্ছে, ধর্ষিত হচ্ছে তার নিজের হাসপাতালে, যেখানে তার সকলেই পরিচিত। আমরা জানি, জনগণ জানে, পশ্চিমবাংলার মানুষ, সারা দেশের মানুষ জানে কে দোষী বা কারা কারা দোষী, কিন্তু তাদের বিচার হচ্ছে না। শিক্ষা একেবারে অবহেলিত হচ্ছে। চাষি মজুর তাদের পরিবারের ছেলে মেয়েদের তারা চান যে আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, মানে মানুষ হোক, কিন্তু মানুষ তৈরি করবার যে পদ্ধতিটা সেটা পুরো শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি, বাঁকুড়া জেলাতেই 886টা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। অলরেডি 7টা স্কুলে ফতোয়া জারি করেছে। এই যদি শিক্ষার হাল হয়, আমরা কি দেখতে পাচ্ছি যে শিক্ষার মান এত নেমে গেছে, পরীক্ষা নেই, পাসফেল নেই। স্বাভাবিকভাবে তাদের অনেক দুর্দশায় তাদের পড়তে হচ্ছে, মানুষ হচ্ছে না। তাই স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই। স্বাস্থ্য ধরুন গভর্নমেন্ট নিজে ডিক্লেয়ার করছে যে তাদের যে সেন্ট্রাল ড্রাগ বোর্ড, তারা বলছে যে নিম্নমানের ওষুধ পাওয়া যাচ্ছে, কিন্তু কেউ শাস্তি পাচ্ছে না। গত 2 দিন আগে 842টা ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হলো। গভর্নমেন্ট দাম বাড়াচ্ছে। তার দাম বাড়লে কার লাভ হয়? জনগণের লাভ হয় না মালিকদের লাভ হয়? তার গভর্নমেন্ট গুলোর ভূমিকা কি হবে? ওষুধের দাম বাড়ছে, আজকে জীবনদায়ী ওষুধ মানুষ কিনবার ক্ষমতা তার নেই। জনগণের কাজ নেই, সারা বছর কাজ নেই, 100 দিনের কাজ বহুদিন বন্ধ রয়েছে। গ্রামাঞ্চলে কাজ নেই, চাষি তাদের পরিবারের সন্তানেরা ছেলেমেয়েরা সব বাইরে চলে যাচ্ছে, রাজ্যের বাইরে যাচ্ছে, এমনকি দেশের বাইরে চলে যাচ্ছে। আরো বৃহত্তর আন্দোলন হবে। যাদের সমস্যা, যে জনগণের সমস্যা, চাষি মজুর ছাত্র যুবক, তাদের আরো সংগঠিত করে আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে। সারা রাজ্য জুড়ে আমাদের পার্টি সেই আহ্বান জনগণের কাছে রাখছে। জয়দেব পাল, আমি এই দলের জেলা সম্পাদক। बांकुड़ा से अनुप्राय की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।